নমস্কার, টিন্টু স্পাইস হাউসের সকল বন্ধুকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। নববর্ষ মানে হলো নতুন বছর। এই নববর্ষ হলো আমাদের বাঙালিদের ঐতিহ্যের একটি অন্যতম দিন। এই নববর্ষকে পয়লা বৈশাখও বলা হয়। বাংলা তথা ঝাড়খণ্ড ও আসামে এই পয়লা বৈশাখ দিনটি উদযাপন করা হয়। এই পয়লা বৈশাখ বা নববর্ষের ঐতিহাসিক কথাও অতুলনীয়। কথিত আছে কিছু কিছু ঐতিহাসিকদের মতে মুঘল সাম্রাজ্য শাসনের সময় বাঙালি জনগণের কাছ থেকে ভূমিকার আদায় করা হতো। একটি ইসলামিক ক্যালেন্ডারে নববর্ষের সময় অনুযায়ী, কিন্তু কৃষকদের ফসল কাটার সময়ের সাথে এই ক্যালেন্ডারের সময়ের কোনো মিল ছিল না। সেই জন্য সম্রাট আকবর এই ফসল কাটার সময়ের সাথে কর আদায়ের সময়ে মেলানোর জন্য বাংলায় এই নববর্ষ বা পয়লা বৈশাখ উৎসবটি প্রচলিত করেন। শামসুজ্জামানের মতে একে বাংলায় শাওন বা শাল বলা হয়। এটি একটি আরবি ও ফরাসি শব্দ, যা থেকে বোঝা যায় যে এটি একটি সুলতান দ্বারা প্রবর্তিত হয়েছিল। তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারি ছবি। আবার কারো কারো মতে নাকি বাংলার ক্যালেন্ডারের ব্যবহারের প্রথা আকবরের আগে হুসেন শাহের থেকে শুরু করে থেকেছে। তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারি ছবি। আবার কিছু কিছু ঐতিহাসিকদের মতে এই সময় বাংলা ক্যালেন্ডারের সূচনা হয়েছিল। আবার কারো কারো মতে ভারতীয় রাজা শশাঙ্কের সময়ও বাংলা পঞ্জিকার অস্তিত্বও পাওয়া গেছে। আবার ত্রয়োদশ শতাব্দীর আগেও বাংলার বিভিন্ন রাজবংশ বিক্রমিক পঞ্জিকা ব্যবহার করার অস্তিত্ব পাওয়া গেছে। এই বিক্রমী পঞ্জিকা হলো একটি হিন্দু পঞ্জিকা, যা ঐতিহাসিকভাবে ভারতে এবং নেপালে ব্যবহৃত হতো। খড়কুটো বেঁধে রাখি তোমারই আঁচলে, আলে আলুকিয়ে থাকে আনমনা সুরে, অন্ধকারের ভাষা থেকে এই বিক্রমী পঞ্জিকার ব্যবহার বা অস্তিত্ব পাওয়া গেছে বৌদ্ধ গ্রন্থ ও প্রাচীন ও মধ্যযুগীয় ভারতীয় সাংস্কৃতিক গ্রন্থে। অথচ তুমিও তাকে শুধু ভালোবেসো। ব্যবহৃত সাংস্কৃতিক গ্রন্থ সূর্য সিদ্ধান্তের উপর ভিত্তি করে বাংলার পঞ্জিকা তৈরি করা হয়, আর যেখানে উল্লেখিত আছে প্রথম মাস হলো বৈশাখ। এই দিনে মেয়েরা শাড়ি ও পুরুষেরা পাঞ্জাবি পরে নিজেদের পরিবার ও বন্ধুদের সাথে মিলিত হয়ে একসঙ্গে সময় কাটায় এবং দিনটি উদযাপন করে। আবার ব্যবসায়িক মহলে এই দিনে নতুন খাতা খোলা হয়, একে বলা হয় হাত খাতা, যেটাকে ব্যবসায়িক ক্ষেত্রে নতুন বছরের সূচনা বলা হয়। বাংলার বিভিন্ন জায়গায় নাচ গান ও শোভাযাত্রার মাধ্যমে এই পয়লা বৈশাখ উৎসব পালন করা হয় আর নববর্ষের শুভেচ্ছা বার্তা বহন করা হয়। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে। আজ এই পর্যন্ত, আবার আসবো নতুন দিন ও কথা নিয়ে।
সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সকলকে জানাই নতুন চৈত্রের বছরের শেষ বেলা শুভ নববর্ষ। নাকি গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। তুমিও অঝরে তাকে শুধু ভালোবেসো। এসো হে বৈশাখ এসো, এসো হে